নমস্কার, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি শ্রীপর্ণা। আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার কথা বলছি। আজকে এসছি ভান্ডারিতে। আমাদের যে আর্টিগা গাড়িটা আছে, যেটা নিয়ে আমরা বাইরে যাই আর কি, সেটাতে একটু যখন স্টার্টিংই হচ্ছে সেই সময় একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। সেই জন্যই আজকে সার্ভিসিং করানোর জন্য ভান্ডারিতে এসেছি। আমাদের বাড়ির কাছেই, দিল্লি রোডের ওপরই ভান্ডারি এই সার্ভিস সেন্টারটা রয়েছে। তো এখানে এসেছি। তো কী কী কাজ হলো, বাইরে যাওয়ার জন্য গাড়িটাকেও সার্ভিসিং করানো, এই সমস্ত আর কি করানোর জন্য। চল দেখা যাক এখানে কী ধরনের গাড়ি রয়েছে, কীভাবে সার্ভিসিং হচ্ছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সার্ভিসিং করানোর জন্য। এই রাস্তাটা তো আপনারা জানেনই। বেরিয়েই এটা হচ্ছে নগার মোড়, এটা হচ্ছে দিল্লি রোড। আর দিল্লি রোড দিয়ে ডান দিকে গেলেই চলে যাব আমরা বর্ধমান, সোজা হচ্ছে তারকেশ্বর রোড। আর বাঁ দিক দিয়ে গেলে আমরা পৌঁছে যাব হচ্ছে বম্বে রোড। তো এখানে বম্বে রোড অবধি যাবো না, খানিকটা যাওয়ার পরই ওই হিন্দমটর আর উত্তরপাড়ার মাঝামাঝি ভান্ডারি মানে মারুতির একটা সার্ভিস সেন্টার আছে, সেখানে যেতে বেশিক্ষণ লাগবেও না। মোটামুটি ওই 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমরা এই সার্ভিস সেন্টারটায়। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, রোববার, বেশিরভাগ জিনিসপত্র দোকানপাটই বন্ধ। এই যে এসে গেছি আমরা মারুতি সার্ভিস সেন্টারে। গেটে প্রথমে গাড়ির নাম্বার রেজিস্টার করাতে হয় এন্টারের জন্য, তারপরে ভেতরে ঢোকা। গাড়িগুলোতে দেখলে মনের মধ্যে মানে ভেতরটা যেন হঠাৎ করেই হু হু করে ওঠে। কোনো অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িও কিন্তু এখানে রয়েছে। দেখুন গাড়িগুলো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে দেখলে বীভৎস একটা মানে সেই সিনারি চোখের মধ্যে ভেসে ওঠে। মানে একদিকটা এই গাড়িটা, এই যে সাদা মতন নীল গাড়ির পাশে যে সাদা গাড়িটা দেখছেন, এই বাদিকটা মানে এই ড্রাইভারের এদিকটা পুরো দুমড়ে মুচড়ে একদম শেষ। মানে কোনোভাবে হয়তো সাইড দিয়ে গাড়িটা ধাক্কা মেরেছে। দুঃখের বিষয় এখানে কোনো রকম এখানে কাজ হলো না, কারণ যিনি এখানে মেকানিক ছিলেন উনি বললেন যে যেহেতু স্টার্টিংয়ে আওয়াজ হচ্ছে, তো এটা হয়তো সেলফের প্রবলেম হতে পারে। তো সেলফের প্রবলেম, তো ওদের কাছে পার্টস নেই। তো সেই জন্য আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, যদি কোথাও পাওয়া যায়। প্রচুর গাড়ি এখানে সার্ভিসিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। আর এখানে এই সমস্ত গাড়ির যে পার্টসগুলো আসে সেগুলো হচ্ছে সমস্ত রাখা রয়েছে, সেই কার্টুনগুলো। আর বাঁদিকে রয়েছে গাড়ির শোরুম, যারা এখানে গাড়ি কিনতে আসে তারা। তো রাস্তার ওপর উঠে প্রথমে আমার হাজব্যান্ড কল্যাণীতে ফোন করলো। তো যদি কল্যাণী সার্ভিস সেন্টারে পার্টস পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আর একটা রয়েছে আমাদের একদম নগার মোড় জিটি রোডের ওপরে একটা সার্ভিস সেন্টার রয়েছে। তো সেটা বললো ভালো নয়। আর গাড়ি করে বেরোলেই একটুখানি, যেহেতু আমি ব্রেকফাস্ট করিনি, ও ব্রেকফাস্ট করে এসেছিলো, তো একদম এই সার্ভিস সেন্টার পাশেই একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে কিনে নিলাম এই 1-2 পপকর্নটা আর 2টো চিপসের প্যাকেট। ভাবলাম কল্যাণী যাব, কিন্তু কল্যাণী আর যাওয়া হচ্ছে না। তো আমাদের বাকখাল, কোন্নগর আর রিষড়ার মাঝখানে বাকখাল বলে একটা জায়গা রয়েছে। এখানে একটা সরু খাল রয়েছে, যেখানে কোনো এক সময় বাঘ হচ্ছে জল খেতে আসতো। সেই জন্যই এই খালটার নাম দেওয়া হয়েছে বাকখাল। তো ওইখানেই একজন মেকানিক আছেন, লোকাল মেকানিক। তো ওনার গ্যারেজেই হচ্ছে এটা সার্ভিসিং করানো হবে। তো এখন আমরা সেই জন্য ওই দিকেই যাচ্ছি। মোটামুটি জিটি রোড দিয়ে এই যে শ্রীরামপুর ফ্লাইওভারের কাছে এসে গেছি। এইটা পেরোলেই যে জায়গাটা, সেটা হচ্ছে শ্রীরামপুরের বটতলা। খুব ফেমাস জায়গা, 5 মাথার মোড়, অনেক জমজমাটি জায়গা। তারপর ওখান থেকে আমরা এই মাহেশ আপনার জগন্নাথ মন্দিরের দিয়ে ঘটির বাজারের ওপর দিয়ে জিটি রোড দিয়ে সোজা বেরিয়ে যাব কোন্নগরের দিকে। অনেক দিন পর আবার বেরিয়েছিলাম। এই যে মাহেশের গেট, এটা তো আপনাদের আগেই দেখিয়েছি। ডান দিকে হচ্ছে চাঁদবিরি মাঠ, আর তার পেছনেই রয়েছে জগন্নাথ মন্দির। আর এই যে বাঁদিকে ছিল জগন্নাথের রথ। চাঁদবিরি মাঠে 12 মাসে সে 13 পার্বণ লেগেই রয়েছে, কিছু না কিছু মেলা অনুষ্ঠান হতেই থাকে। অনেকদিন পর রোববার দিন সকালবেলাটা বেরিয়ে খুব ভালোই লাগছিল। সারাক্ষণের এত টেনশন, এত কাজের চাপ, যে নিজের জন্য একটু যে বাইরে গিয়ে সময় কাটাবো সেটুকুও সময় পাই না। কি বলবো বলুন? যার জন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে অনেকটাই দেরি হয়ে যায়।
আসলে স্কুলে এখন সব অ্যানুয়াল ফাংশনের জন্য অনেক তোড়জোড় সব চলছে, তো সেই জন্যই একটু ব্যস্ত আছি। এসে গেছি আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরের কাছেই। জগন্নাথ মন্দির পেরিয়ে গেলেই ডান দিকে আমাদের একটু গেলেই ঘটির বাজারের ঠিক মোড়ের আগেই পড়বে চাউম্যান রেস্টুরেন্ট। চাউম্যানের ফুড কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো। আমরা এখন যার জন্য যখনই চাউম্যান থেকে হয়েছে আর কি, চাউম্যান ছাড়া আমরা কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টের খাবার অর্ডার করি না। চাউম্যানের যারা সার্ভিস বয় আছেন তারা অবধি ভালো মতনই চিনে গেছে বাড়ি আমার গলার আওয়াজ সব কিছু। চলুন আস্তে আস্তে ঘটির বাজার ক্রস করে এগিয়ে যাব আমরা বাকখালের দিকে। মানুষের জীবন কত অনিশ্চিত দেখুন। সকালে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু জানতাম না এখানে আসবো। এই যে গ্যারেজটায় এসেছি, গ্যারেজটার পাশেই ভাবলাম গ্যারেজে গাড়ির কাজ হচ্ছে, আমি কি করবো দাঁড়িয়ে থেকে। তো একটু এগিয়ে আসতেই একটা গঙ্গার ধারে পার্ক চোখে পড়লো, আর এই পার্কের মধ্যে এত সুন্দর একটা লোকনাথ বাবার মন্দির দেখলাম। জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করুন। তো মন্দিরটা দেখে এত ভালো লাগলো, তাই ভিডিও না করে পারলাম না। ভীষণ ভালো লাগছিল, এত শান্তি লাগছিল। করতে করতে বেশ ভালোই টাইম লাগবে, এই জন্য আমি একটু এসেছি গঙ্গার ধারে বেড়াতে। চল দেখা যাক। এটা একদম বাকখালের মোড়েতে এই পার্কটা, তো জিটি রোডের ওপরেই একদম, কিন্তু এত সুন্দর নিরিবিলি একদম, যে মানে কোনো জনমানবও নেই এখানে। চারিদিকে গাড়ি যাচ্ছে, বাড়ি রয়েছে, সবই রয়েছে, কিন্তু কোনো কোলাহল ছাড়া এই জায়গাটা যাকে বলা যায়। তো গঙ্গার ধারে গিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে মন পুরো তাজা হয়ে গেল। তার উপরে এত সুন্দর মন্দিরখানা দেখলে কার না মন ভালো হয়ে যায়। একা একা নিচে নামতে ভয়ই লাগছিল, কোনো কারণে যদি পা পিছলে পড়ে যাই উঠানোর মতন বা কেউ জানতেও পারবে না। সুন্দর হাওয়া দিচ্ছে, নিরিবিলি শান্ত একেবারে। এই ঘাটটায় আমিও কোনোদিন আসিনি, গাড়ি করে যেতে আসতেই যা দেখা, নিচে আর বেশি যাওয়া যাবে না। ওপারটা যাই না, এদিকের ওপারে মনে হয় খড়দা হবে হয়তো। চান টান কিছুই হয়নি, এসছি গাড়ি সারাতে। এই যে কত কাদা দেখুন, আমি নিচে গেলে হোড়কে পড়ে, আবার হোড়কে পড়ে গেলে আর তোলবার কেউ নেই, এখানে একটা লোকও নেই। চল যাওয়া যাক। ওই দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, এই যে তো জাহাজ দাঁড়িয়ে আছে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে মন তরতাজা হয়ে ফ্রেশ অক্সিজেন নিয়ে এবার যাই, গিয়ে গাড়িতে বসি। কতক্ষণই বা এখানে দাঁড়িয়ে থাকবো, আর ও এখানে একা একা কাজ করাচ্ছে, তো আমিও যাই গিয়ে গাড়িতে বসি। গাড়িতে বসে দেখি যদি কিছু খাবারের অর্ডার করা যায়। খিদেও প্রচণ্ড পেয়েছে, প্রায় 12টা বাজতে গেল, কখন যে যাব জানি না। জায়গাটা যদি একটু সাজানো গোছানো হতো আরও সুন্দর দেখতে লাগতো, বড্ডই অপরিচ্ছন্ন। এত সুন্দর যেখানে গঙ্গার ধারে মন্দির রয়েছে বাবা লোকনাথের, সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে কিন্তু ভালো লাগতো। আর একটা জানেন, বাবা লোকনাথেরই গাছের তলায় এই মন্দিরটা করা রয়েছে। এসে গেছি, গাড়িতে বসে আছি, গাড়ির এখন কাজ চলছে, সেলফের কাজ চলছে। সেলফের নাম মানে স্টার্টিংয়ে নাকি সেলফের দরকার পড়ে, তো আমি এত কিছু তো জানি না, তো যেটুকু বললো শুনলাম। আমি বসে বসে গান শুনছি, গান শোনা ছাড়া আর কোনো রাস্তাও নেই। ভিডিও দেখছি, এই আর কি, আর কোনো কিছু নেই। চাউমিনে একটা চাউমিনের অর্ডার দিয়ে দিলাম, চিকেন চাউমিন। মোটামুটি অফারেতে আপনার এই 230 টাকার মতন নিল। তো চাউমিনের খাবার তো যথেষ্ট ভালো, এবং সার্ভিসও ভীষণ ভালো। 15 থেকে 20 মিনিটের মধ্যেই ওনাদের যে সার্ভিস বয় আছে উনি এসে গাড়ির মধ্যে খাবার দিয়ে গেল। চিকেন চাউমিনের অর্ডার দিয়েছি, এসে দিয়ে গেল। এই জায়গাটা চাউমিন থেকে মানে ঘটির বাজারে আমাদের যে চাউমিন রেস্টুরেন্ট আছে ওখান থেকে বেশি দূর নয়, মিনিট 15-20। তো মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই খাবার ওরা ডেলিভারি দিয়ে দেবে। আমি খাচ্ছি, এখনও সে আসেনি, কাজ করাচ্ছে গাড়ি। আমি খেয়ে নিই, দেখেছি চাউমিনের খাবারের নো ডাউট টেস্টও ভালো,
এবং ওদের ডেলিভারিও যথেষ্ট ভালো। তো রাস্তার মাঝখানে বসে খাবারটা খিদে পেটে চুইচুই করছে, এখানে খাবারটা পেয়ে যাওয়া তাড়াতাড়ি, এটাও একটা বড় পাওনা। এখন কাজ শেষ হতে কতক্ষণ লাগবে, বাড়ি গিয়ে কখন খাবো জানি না। কোন্নগরে গঙ্গার ধার তো ঘোরালাম, এবার আপনাদের নিয়ে এসেছি সন্ধেবেলাতে রিষড়াতে একটা খুব বড় নার্সারি রয়েছে। এত সুন্দর ফুল রয়েছে, গাছ রয়েছে যে না দেখিয়ে আপনাদের থাকতে পারলাম না। এটা রিষড়ার ওপারটায়, মানে ওই আপনার রিষড়া স্টেশন থেকে যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে রিষড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে রিষড়া সেবা সদন। রিষড়া সেবা সদন তো বন্ধ হয়ে গেছে করোনার সময়, তো ওইখানেই বিশাল বড় একটা নার্সারি হয়েছে। তো সেইখানেই গিয়েছিলাম ধনেপাতার বীজ আনতে। তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। শীতকাল, এত সুন্দর চারিদিকে রঙের বাহার, ফুল যে বলার কথা নয়। ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা। কত রকমের যে নাম না জানা ফুল গাছ রয়েছে তার কোনো সীমা নেই। প্রত্যেকটা জিনিস যেন মনকে চোখকে ছুঁয়ে যাচ্ছে। দেখুন এত সুন্দর পাতাগুলো, পাতাবাহার গাছ যে কি বলবো। এখানে টবও পাওয়া যায়, মাটি পাওয়া যায়, সার, সব ধরনেরই কাজ করা যা কিছু সরঞ্জাম এখান থেকে আপনারা পেতে পারেন। একটা সময় গাছ করার খুব নেশা ছিল। আমি লকডাউনের সময় কুমড়ো গাছ লাগিয়েছিলাম, কুমড়ো গাছে 7খানা বড় বড় কুমড়ো হয়েছিল। তো সেটা তারপর এখান থেকে আমি অনেক গাছ কিনে নিয়ে গেছি, কিন্তু এবারে আর সেই গাছের পেছনে খাটুনি দেওয়ার মতন, পরিশ্রম দেওয়ার মতন সত্যি আর না শরীরের সেই ক্ষমতা রয়েছে, না ধৈর্য রয়েছে, তাই আর ভাল লাগলো না। চল আস্তে আস্তে এবার বাড়ির পথ ধরা যাক। এখানে সমস্ত আরও বাইরের দিকটা অনেক গাছ রয়েছে। কখনো রিষড়া সেবা সদনের দিকে এলে এই নার্সারিটা কিন্তু দেখতে ভুলবেন না। আর কি, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকুন, আর আসছি খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। আবার শীতের ছুটিতে নতুন জায়গার দিকে ছুটে যাওয়া, আবার কিভাবে নতুন জায়গাকে থাকা, সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।